কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ছিলে মৃত, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিলাম, এরপরে আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব, মরণ দেওয়ার পরে আবার তোমাদেরকে জীবন দিব। প্রথমবার আমাদেরকে আল্লাহ জীবন দিলেন, জীবন দেওয়ার পরে এখন আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, এরপরে আমাদেরকে আবার মরণ দিবেন, মরণ দেওয়ার পরে আমরা কবরের মধ্যে চলে যাব, এরপরে আবার আমাদেরকে আমার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলেন সুম্মা ইউহয়ীকুম, তোমাদেরকে আবার জীবন দেওয়া হবে। মরণ দিব একবার, কিন্তু জীবন দিব দুইবার। এর কারণ হলো, প্রথম জীবনে আসার পরে আমি আপনি যা কিছু করেছি না করেছি সব কিছুর হিসাব নিকাশ নেওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে পুনরায় জীবন দিবেন। যেরকম সুবহানাল্লাহ। জীবন দেওয়ার পরে আমরা অনেকে ম্যাজিস্ট্রেট হয়ে গেলাম, জীবন দেওয়ার পরে কেউ উকিল হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ খতিব হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ মুয়াজ্জিন হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ অ্যাডভোকেট হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ ইঞ্জিনিয়ার হয়ে গেল, জীবন দেওয়ার পরে কেউ ডাক্তার হয়ে গেল। ইঞ্জিনিয়ার হইলে আমরা মনে করি যে অনেক বড় কিছু হয়ে গেছি। আল্লাহ কই না না না, আমি আল্লাহ যে ইঞ্জিনিয়ার দুনিয়ার মধ্যে বানাইছি তাদের সাথে তুমি কখনো তুলনা করতে যাও না। কারণ একটা 10 জন ইঞ্জিনিয়ার যদি স্টনিং ভাবে প্ল্যানিং করে যদি একটা বিল্ডিং বানায়, ভূমিকম্প আসলে ভূমিকম্পটা বিল্ডিংটার মধ্যে ধরবে, বিল্ডিংটা পরেও যাইতে পারে। কিন্তু আমার আল্লাহ কয়, আমি আল্লাহ এমন কিছু ইঞ্জিনিয়ার দিলাম, আমাদের এলাকার মধ্যে যদি তাল গাছ থাকে, এই তাল গাছের পাতার মধ্যে দেখবেন কিছু বাবুই পাখি আছে। এই পাখিগুলো এত চমৎকার ভাবে, এত নিখুঁত ভাবে বাসাগুলা বাঁধে। ঝড় তুফান হোক, টর্নেডো হোক, নার্গিস হোক আর আইলা হোক, এই সমস্ত ঝড় তুফানে গাছ যতক্ষণ পর্যন্ত না ভাঙবে ততক্ষণ পর্যন্ত বাবুই পাখির বাসা ভাঙবে না। সুবহানাল্লাহ। গাছটা যদি ব্যাঙ্গেও পড়ে যায়, গাছটা যদি ব্যাঙ্গে জমিনের মধ্যে পড়ে যায়, এরপরেও বাসাগুলা ভাঙে না। এত চমৎকার ভাবে বাবুই পাখিগুলো এই বাসাগুলা বাঁধে। তারা তো কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করে নাই, তারা তো কোনো সায়েন্স নিয়ে পড়াশোনা করে নাই, কোনো কমার্স নিয়ে পড়াশোনা করে নাই, তাহলে তাদের মাথার মধ্যে আমার আল্লাহ কিভাবে এত ব্রেন দিয়া দিল? আল্লাহ বলে, একটু চিন্তা করে, একটু ফিকির করো। তোমাকে যদি আমি চেক করি, তোমার ভিতরে কোনো কিছুই নাই, শুধুমাত্র মরার পরে তোমার শরীর থেকে একটু দুর্গন্ধ, শুধু দুর্গন্ধ বের হবে। এই দুর্গন্ধের কারণে তোমার আপন মানুষগুলো তোমার কাছে যাবে না। ডাক্তার হয়ে গেলে মনে করি অনেক বড় কিছু হয়ে গেছি, ডাক্তার হয়ে গেলে মনে করি অনেক কিছু হয়ে গেছি। কিন্তু আমাদের এলাকার মধ্যে একটু নজর দিয়ে দেখবেন, সাপ আর বিচি যদি ঝগড়া লাগে, অর্থাৎ সাপে যদি বিচিরে দেখে, তাহলে সাপের কলিজার মধ্যে পানি থাকে না। যখন ওই বিচিটা সাপটাকে আক্রমণ করতে চাই, সাপটা একবার না দুইবার না বারবার ওই বিচিটাকে দংশন করতে থাকে। যে সাপগুলো মানুষকে দংশন করলে মানুষগুলোর সারাটা বডি দেহ একবারে কালো হয়ে যায়। বিষাক্ত সাপ যদি মানুষকে দংশন করে, মানুষটা মারাও যেতে পারে। কিন্তু একাধিকবার দংশন করার পরেও ওই বিচিটা কেন মরে না? আজ পর্যন্ত কোন নিউজ, কোন টিভির চ্যানেলের মধ্যে এমন খবর আসে নাই সাপের ছোবল খাওয়ার কারণে 5টা বিচি অকালে মৃত্যুবরণ করছে, এমন ঘোষণা আজ পর্যন্ত পাইলাম না।
তাদেরকে যখন এমন ভাবে দংশন করে, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে তাদেরকে একটা লত, গাছের একটা লত, এই গাছের একটা পাতা যখন তারা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে, ওই বিষাক্ত সাপের বিষটা সঙ্গে সঙ্গে তাদের শরীরের মধ্যে পানি হয়ে যায়। তারা তো কোনো মেডিকেল কলেজে পড়ে নাই, তারা তো কোনো ভার্সিটির মধ্যে পড়াশোনা করে নাই, কিন্তু তাদের ভিতরে আমার আল্লাহ এত জ্ঞান আর এত বুদ্ধি দিছে। দেওবন্দের মাদ্রাসার বাস্তব একটা ঘটনা 2 মিনিটে আপনাদের সামনে বলি। দেওবন্দের মধ্যে একটা মাদ্রাসা ছিল। ওই মাদ্রাসাটার মধ্যে যখন ছাত্ররা যখন খাবার আনতো, খাবার আনার পরে এই খাবারগুলা বানরে আইসা খেয়ে ফেলতো, খাবারগুলা নষ্ট করে ফেলতো, অর্ধেক খাইতো, অর্ধেক খাইয়া চলে যাইতো। ওই ছাত্রগুলো সারাদিন পড়াশোনা করার পরেও খাবারগুলা খাইতে পারতো না, শিক্ষকে খাবার খাইতে পারতো না। একাধিক বানর ওখানে এখনো বর্তমানে বানর আছে দেওবন্দ। যখন এই দেশের মধ্যে বানরের জ্বালা যন্ত্রণায় যখন তারা অতিষ্ঠ হয়ে গেছে, তখন শিক্ষক আর ছাত্র মিলে একটা পরামর্শ করলো, দস্তরখানার মধ্যে বারিন্দার মধ্যে রুটি বিছায়া দিব, আর এই বানরগুলো আসলে বিষের রুটি, বিষাক্ত রুটি খেয়ে বানরগুলো মারা যাবে, আর আমাদের খাবার দংশন করতে পারবে না, নষ্ট করতে পারবে না, আমরা সঠিক টাইমে খাবার খাইতে পারবো। যখন এই চিন্তা করে আগামীকালকে বারিন্দার মধ্যে দস্তরখানা বিছাইলেন, দস্তরখানা বিছায়া জায়গায় জায়গায় একটা একটা রুটি করে দিয়া রাখছে। এবার ওই বানরের পাল সঠিক টাইমে যখন বারিন্দার মধ্যে আইসা গেছে, আয়া দেখতেছে বারিন্দার মধ্যে এত সুন্দর ভাবে, যেই জায়গার মধ্যে একটা রুটির জন্য হাত ভাঙে, অনেক সময় পাও ভাঙে, কিন্তু এত সুন্দর ভাবে যখন রুটিগুলো বিছায়া দিল, এই বানরের লিডারে ডাক দিয়া কই, না না না, অতি ভক্তি সুরের লক্ষণ। কথা বল না, ঠিক কিনা? অতি ভক্তি সুরের লক্ষণ। কোন সময় তো এরকম ভাবে খাবার দেয় নাই। আজকে যেহেতু খাবারগুলো চমৎকার ভাবে বিছাইয়া দিছে, শুধুমাত্র আমরা বিসমিল্লাহ বলে খাবো, কিন্তু এই খাবারের মধ্যে অবশ্যই কোনো ঝামেলা আছে। এবার একটা বানর তার ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে যখন একটা রুটি দিল, আমাদের এলাকার মধ্যে যে ডায়াগনস্টিক সেন্টার আছে, পরীক্ষা দিলে 1 ঘন্টা পরে রিপোর্ট বের হয়, 2 ঘন্টা পরে রিপোর্ট বের হয়, এমন এমন পরীক্ষা আছে 8 থেকে 12 ঘন্টা পরে রিপোর্ট বের হয়। বানরের মধ্যে আমার আল্লাহ এত চমৎকার ব্রেন দিয়ে দিছে, সঙ্গে সঙ্গে রিপোর্ট বের হয়ে গেল। ডাক দিয়া কই, না না না, এই রুটিগুলো খাওয়া যাবে না, চলো চলো সবাই চলো। এবার সব বানরগুলো তার নেতাকে ফলো করছে। একটা বানর যেই দিক দিয়ে যাওয়া শুরু করছে, সব বানর ওই দিক দিয়ে যাওয়া শুরু করছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, পিপিলিকাও দেখবেন, একটা পিপিলিকা যেই দিক দিয়ে যায় তাদের নেতাকে ফলো করে। আর বলার চাক যে মৌমাছি, এই মৌমাছিও দেখবেন, মৌমাছির মধ্যে একটা রানী আছে। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা নাহলের মধ্যে এসেছে, এই মৌমাছির রানীটা যেই জায়গার মধ্যে যায় প্রথম বসে, সমস্ত মৌমাছিগুলো ওই জায়গার মধ্যে বাসা বাঁধে। সুবহানাল্লাহ কোন না? মৌচাকের রানী যেই দিকে যায়, সমস্ত মৌচাকগুলো ওই দিকে যায়। একটাবার খেয়াল করে দেখেন, এই মৌচাকগুলো, আমাদের দেশের মৌচাকগুলো ইন্ডিয়াতে যায়, ভারতে যায়, তাদের 1 ঘন্টায় গতিসীমা হলো 600 মাইল। সুবহানাল্লাহ কইতেন না? 1 ঘন্টায় অতিক্রম করতে পারে 600 মাইল। এখনো পর্যন্ত স্থলযানের মধ্যে এমন কোন জলস্থল অথবা এমন কোন জিনিস, বাংলাদেশ তো দূরের কথা, চীনে একটা ট্রেন বানাইছে, ওই ট্রেনটা ঘন্টায় অতিক্রম করে 400 মাইল, আরো 200 মাইল কম। মারহাবা কইতেন না? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, সূরা নাহলের মধ্যে আসছে, এই মৌমাছিগুলো যাওয়ার সময় মিষ্টির মধ্যে যায় তারা মধু সংগ্রহ করে, ফুলের মধ্যে যায় মধু সংগ্রহ করে, আবার বিভিন্ন গাছগাছালি থেকে যখন তারা মধু সংগ্রহ করে, মধুগুলা সংগ্রহ করার পরে
একটা আছে ভীমরুল, এটাও ওই মধুই সংগ্রহ করে, কিন্তু এটা যদি আপনারে কামড় দিয়ে আপনি বিষাক্ত হয়ে মারা যাবেন। আর মৌচাকে এটা থেকে মধু বের হয়, এই জন্য কামড় দিলে আপনি মরবেন না, কিন্তু অসুস্থ হয়ে পড়বেন। মৌচাক গুলো যখন মধু সংগ্রহ করে আবার যখন বাড়ির মধ্যে আসে, আজ পর্যন্ত কোনো ট্রাফিকের জিজ্ঞাসা করে না যে আমি আমার বাসাটা অনেক দূরে চলে গেছিলাম, বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছি, আমার রাস্তাটা একটু দেখায়া দেন। মৌমাছিগুলা যতই দূরে যাক না কেন, তাদের বাসা পর্যন্ত আসতে দুনিয়ার কোনো মানুষের মুখাপেক্ষি হওয়া লাগে না। মৌচাক গুলা যখন বাসার মধ্যে আসে, যেই জায়গার মধ্যে চাকটা বাঁধে ওই জায়গার মধ্যে যখন আসে, তখন মৌমাছির যে রানী চেকার দিয়ে রাখছে, চেকার এমনিতে কিন্তু খাঁটি মধুটা আসে না, খাঁটি মধুটা কিন্তু এমনিতে আসে না। এই জায়গার মধ্যে চেকার আছে, চেকার চেক কইরা কইরা পরে মধুটা চাকের মধ্যে সংগ্রহ করে। যখন একটা মৌচাক চেক করলো একটার মধুর মধ্যে ডুপ্লিকেট আছে, তখন ওই রানীকে যায় বলে, রানী এই মৌচাকটা তো আমাদের সাথে বেঈমানি করছে, যেই জায়গার মধ্যে আল্লাহর কোরআন এই আমার মধুর সংগ্রহ, আমার মধুর প্রশংসা করছে, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। সুবহানাল্লাহ। মধুটা রোগের শিফা, খাঁটি মধুটা। আল্লাহ বলছেন মধুটা হচ্ছে রোগের শিফা। তখন ডাক দিয়ে কই, একটা মৌচাক আমাদের সাথে বেঈমানি করছে, এই মৌচাকটা ডুপ্লিকেট মধু আনছে, এটা আমাদের সাথে বেঈমানি করছে। সঙ্গে সঙ্গে জল্লাদ আছে, জল্লাদকে ডাক দিয়া কই, তার শিরুচ্ছেদ করে দাও, তার কল্লাটা জমিনের মধ্যে ফালাইয়া দাও। বাস্তব প্রমাণ আপনারা দেখতে পারবেন, যদি এলাকার মধ্যে কোনো মধুর চাক থাকে, এই চাকের নিচে যায় দেখবেন অসংখ্য কল্লা পড়ে থাকে, অসংখ্য দেহ পড়ে থাকে, আলাদা হয়ে যখন পড়ে থাকে, ওই যেই মৌচাক গুলা বেঈমানি করে, বাটপারি করে, আসল মধুটা যেই জায়গার মধ্যে চাকের মধ্যে আনে না, যেই মৌচাক গুলো, ওই মৌচাক গুলোর শিরোচ্ছেদ ওই জায়গার মধ্যে করা হয়। বলতেছিলাম আমার বাবাজিরা, আমার ওই দেওবন্দের মাদ্রাসার মধ্যে যখন তারা সিদ্ধান্ত নিল, আগের ঘটনাটা বলতেছি, যে রুটি বিছায়া দিল, বিষাক্ত রুটি, এই রুটি গুলা খাইয়া বানর গুলা মরে যাবে, আর কোন সময় আমাদের খাবার নষ্ট করতে পারবে না। এবার সমস্ত বানর গুলো চলে গেল। 10 মিনিট পরে আবার বানর গুলো আসলো। এবার এমনিতে আসে নাই, সাথে করে আবার অস্ত্র নিয়ে আইছে। কি অস্ত্র নিয়ে আইছে দেখেন, প্রত্যেকটার মুখের মধ্যে একটা পাতা, গাছের একটা করে পাতা আনছে। সব শিক্ষক আর ছাত্র আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? আমরা ভাবছিলাম এই বিষাক্ত রুটি গুলো তারা খাবে না, চলে গেছে, কিন্তু 10 মিনিট পরে আবার ভিতরে আসলো। আসার পরে এই বানরগুলো একবার বিষাক্ত রুটির মধ্যে কামড় দেয়, আর একবার তাদের মুখের এই পাতার মধ্যে কামড় দেয়। প্রত্যেকটা ওষুধ কিন্তু গাছগাছালি থেকে হয়, যত ওষুধ আছে সব কিন্তু গাছগাছালি থেকে, বেশিরভাগ ওষুধ গাছগাছালি থেকে হয়। ওই বানরে একটা কামড় বিষাক্ত রুটির মধ্যে দেয়, আর একটা কামড় পাতার মধ্যে দেয়। যখন পাতার মধ্যে এক কামড় দেয় আর রুটির মধ্যে এক কামড় দেয়, ছাত্র আর শিক্ষক তাকায় দেখতেছে বিষাক্ত রুটি এই পাতা খাওয়ার পরে এই বিষাক্ত বিষটা একবারে পানি হয়ে গেছে। একটা বানরও মরে নাই, তারা নাচতে নাচতে এখান থেকে বিদায় হয়ে গেছে।